বিচার চাই, ধর্ষকের বিচার চাই। আমাদের বোনরা আজকে যেহেতু দেশে একজন শিশু নারী হয়ে ওঠার আগেই ধর্ষিত হয়েছে, সে ধর্ষণের পঞ্চম দিনে তার জানাজা হয়, অথচ একজন ধর্ষকের ফাঁসি হইতে রায় হইতে লাগে 180 দিন। কেন? যারা বিচার বিভাগে চাকরি করে কোর্টের নাকি ধর্ষণের পক্ষে আবার উকিল দাঁড়ায়, যারা এইসব ধর্ষকদের পক্ষে দাঁড়ান তাদের বাড়িতে কি মা বোন আসিয়া কোন আসিয়া নেই? যে আমার শিশুটা, আমার স্ত্রী, আমার বোন তো রাস্তায় বের হবে। আজকে যদি আমি এই ধর্ষককে মুক্ত করে দেই, সে কি রাস্তায় কার উপর ঝাঁপিয়ে পড়ার আগে যাচাই করে নিবে সে কার সন্তান, সে কার বোন? কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থায় পূর্বে যারা ক্ষমতায় ছিলেন আপনাদের নয় ভোটের প্রয়োজন ছিল, কিন্তু এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আপনাদের কোন ভোটের প্রয়োজন? আপনারা কেন পাচ্ছেন না অন্যায়কারী বিচার করতে? 10 দিনের মধ্যে নিশ্চিত করে যে এই ধর্ষক অথবা ধর্ষক না, যে ধর্ষক না তাকে ছেড়ে দিতে, যে ধর্ষক তার বিচার করতে। আপনাদের সমস্যা কোথায়? আপনারা কোন দলের বা কার জন্য ভোট চাচ্ছেন? কোন দল বা ভোট বা কারোর জন্য ভোট চাওয়ার দরকার নাই, জনগণের জন্য আপনাদেরকে এই ক্ষমতা ছেড়ে বসে তলো থেকে আসিয়া এই পর্যন্ত যতগুলো বোন আমাদের ধর্ষিত হয়েছে, আমরা আজ পর্যন্ত কারো বিচার নিশ্চিত করতে পারিনি। আমরা 24 আন্দোলন করলাম, আমরা রক্ত দিলাম কাদের জন্য? আমরা যাদের জন্য এত পরিশ্রম করলাম সেই ভাইদের হাতে সেই বোনরা নিরাপদ না, সেই বাবার হাতে সে তার কন্যা সন্তানটা নিরাপদ না। আজকে আসিয়া একজন নারী হয়ে ওঠার আগেই তাকে ধর্ষিত হইতে হয়, এইটা আমাদের জন্য কত বড় লজ্জা, এটা আমরা বললে বুঝাতে পারবো না। আমাদের কন্যা, আমাদের বোন আসিয়ার মতো এই নৃশংস ধর্ষণের শিকার হয়ে মৃত্যু দেখতে চাই না। আপনি অনতিবিলম্বে কাল বিলম্ব না করে আপনি এই দর্শকদের বিচার করুন, অন্যথায় যে বিপ্লবের দাবানল চলে উঠেছে এটা আপনি সামাল দিতে পারবেন না।